নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। পোলাও সাধারণত আমরা সবাই পছন্দ করি, কিন্তু এটা যদি একটু অন্য রকমের হয় ক্ষতি কী? ধরা বাঁধা গোবিন্দভোগ চালের থেকে যদি একটু আলাদা করে পোলাও রান্না করা যায়, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি আজকে বানিয়েছি মহারানী পোলাও। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, সেখান থেকেই আমি খেয়ে যতটুকু স্বাদ পেয়েছি সেই হিসেবেই আমি এটা বানিয়েছি। এটা এত অপূর্ব হয় খেতে, আপনি যদি একবার বানান আমি মনে করব আপনি এই ধরনের পোলাওই বারবার বানাবেন। আর বাচ্চারাও কিন্তু এটাকে খুবই পছন্দ করে। আমি এই পোলাওটা বানিয়েছি। আমি এটার সাথে আপনি যেটা ভালো লাগে, চিকেন, আলুর দম, যা খুশি, পনির, আপনি কিন্তু এটা খেতে পারেন। আমি এখানটা বাসমতি চাল নিয়েছি 2 কাপ মতন আমি বাসমতি চাল নিয়েছি। এটাকে আমি প্রথমে একটুখানি জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। আমি এটাকে কিন্তু 2-3 বার চটকে ধুয়ে এইবার পরিষ্কার জলে 1 ঘন্টা আমি ভালো করে এটাকে ভিজিয়ে রাখবো। এরকম চটকে চটকে আমি 2-3 বার ধুয়ে নেব, যতক্ষণ না এই সাদা জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি ভালো করে ধুয়ে এই যে 1 ঘন্টা মতন পরিষ্কার জলে আমি এটাকে ভিজিয়ে এভাবে রেখে দেবো। এরপর আমি নিয়েছি কিছুটা এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। আমি পোলাওয়ের জন্য যেই মশলাগুলো লাগবে সেটা রেডি করছি। এখানটা আমি 2 চামচ গরম দুধ নিয়েছি। গরম দুধে 1 চিমটে মতন কেশর দিয়েছি। কেশর দেওয়ার পর এর মধ্যে আরেকটুখানি দিয়েছি হচ্ছে, যেটা কেশরের রঙটা একটু হালকা আসে, একটু গাঢ় করার জন্য, রঙটা যাতে একটু গাঢ় হয়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়েছি 1 চিমটে খাবার ফুড কালার, যেটা কিন্তু আমরা রং হিসেবে ব্যবহার করে থাকি সেটা। এটা হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেবো। আমি সব আস্তে আস্তে এগুলো সব রেডি করে নিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর এখানটা নিয়েছি 25 গ্রাম মতন মাওয়া। মাওয়া নিয়ে আমি একটা মিক্সির জারে নিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। মিক্সিতে ঘোরালেই এটা দেখবেন একটু গ্রাইন্ড হয়ে যাবে। ব্যাস, আমার এরকম হয়ে গেছে। এরকম গ্রাইন্ড করে নিয়ে আমি এগুলো আগে সব পোলাওয়ের সব রেডি করে নিচ্ছি। একবারে রেডি করে নিলে রান্না করতে কিন্তু খুবই চটজলদি হয়ে যায়। রেডি করাটাই হচ্ছে সবার আগে করতে হবে। এখানটা আমার মোটামুটি সবই রেডি। আর এখানটা নিয়েছি স্যাফরন, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানটা নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিলে হয়ে যাবে, মিডিয়াম সাইজের হলে 2টো নেবেন, হয়ে যাবে। আর নিয়েছি 25 গ্রাম মতন মাওয়া। আমি চালটাকে জল ঝরিয়ে জলের থেকে একটা ছাঁকনিতে তুলে রেখেছি 5 মিনিটের মতন, যাতে যেই জলটা এক্সট্রা আছে ওটা ঝরে যায়। এবার আমি একটা গ্যাসে একটা মোটা, মানে তলাটা একটু মোটা ধরনের যে কোনো হাঁড়ি বসাবেন, বা গামলা, কড়াই, যেটা খুশি। এরকম আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি এখানটা একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়েছি একটু বেশি পরিমাণে। তেলটা যে গরম না হবে, মানে খুব গরম না, হালকা একটু যেই গরম হবে, পেঁয়াজের একটা বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। তেলটা এখানটা খুব বাড়াবেন না, গ্যাসের আওয়াজটাও কমিয়ে রেখে দেবেন। হালকা আছে পেঁয়াজ বেরেস্তাটা করবেন। হালকা আছে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবেন, দেখবেন বাদামটার রং সুন্দর হয় এবং তাটা পুড়ে গিয়ে তেতো হয় না। রঙটা সুন্দর হবে, খেতেও কিন্তু মিষ্টি মিষ্টি থাকবে বেরেস্তাটা। ব্যাস, আমি এরকম পেঁয়াজটা দিয়ে একটুখানি মিডিয়াম আছে এটাকে আমি হালকা বারবার নেড়ে চেড়ে একটুখানি বেরেস্তা মতন ভেজে নেব। আর পেঁয়াজটা যেই লাল হয়ে আসবে তখন কিন্তু বারবার নাড়তে থাকবেন, মানে নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। ব্যাস, আমার এটা পুরোপুরি ভাজা হয়ে এসে, আর এতে বেশি আমি লাল করব না, এটা নামিয়ে রাখলে আর একটু ডিপ হয়ে যাবে। আমার দেখুন পুরো বেরেস্তা ভাজা রেডি হয়ে গেছে। এবার এটা প্লেটে দিয়ে দিলে এটা মচমচে হয়ে যাবে। তেল একটু কমিয়ে সেই তেলে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে যেই গরম মশলাগুলো রেখেছি, সেই গরম মশলাগুলো আমি এর মধ্যে ফোড়নে সব দিয়ে দেবো। ফোড়নে দিয়ে গরম মশলা যেই একটুখানি মানে ভাজা ভাজা হয়ে যায়, তেলটা গরমই আছে, তাড়াতাড়ি এটা ভাজা ভাজা কিন্তু হয়ে যাবে। ব্যাস, বেশি ভাজবেনও না, হালকা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন যেই চালটা জল ঝরিয়ে রেখেছি সেই চালটা এর ভিতরে দিয়ে দেবেন। এখানটা না আপনারা আর 50 গ্রাম মতন কাজু বাদাম নিয়েছি, আর 25 গ্রাম মতন আমি টোটাল দুটো 50 গ্রাম নিয়েছি, 50 কাজু, 50 কিশমিশ নিয়ে এই চালের সাথেই আমি এটাকে ভালো করে ভাজবো। এটাকে কিন্তু ভাজাটা একটুখানি আপনাকে ভালো করে ভাজতে হবে, অনেকক্ষণ ধরেই ধিমে আছে ভাজবেন। কিছুটা বেরেস্তা আমি এখন দিয়ে দেব, আবার কিছুটা বেরেস্তা আমি পরে দেবো। এখন কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়েও আমি চালটাকে ভালো করে হালকা হাতে নাড়ব, মিডিয়াম আঁচে রান্না করব। দেখবেন ভাজতে ভাজতে আস্তে আস্তে চালের রং কিন্তু বদলাতে থাকে। যখনই চালের রং বদলাবে আর চালটা ঝরঝরে হতে থাকে, তখনই কিন্তু ভাজা প্রায় হয়ে আসে। এইখানটা আমি 1 চামচ মতন আদার রস দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়েও আমি আর একটু
ভাজবো। ভাজতে ভাজতে চালটা একদম ঝরঝরে সাদা রং হয়ে যাবে, তখন কিন্তু এটা মনে হবে এটা ভাজা হয়ে গেছে। চালটা একটুখানি আপনাকে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে। এবার জলের পরিমাণটা বলি, আমি যেই কাপে চাল নিয়েছি সেই কাপেরই 2 কাপ গরম জল দিয়ে দেবো। আমি 2 কাপ 4 কাপ, যেহেতু 2 কাপ জল নিয়েছি আমি সেখানটা জল দেব, 2 কাপ জল দিয়েছি আর 1 কাপ দুধ দিয়েছি। আমি কিন্তু ডবল ডবল দিইনি যে 2 কাপ জলে 4 কাপ দিতে হবে। আমি এখানটা 2 কাপ জল 1 কাপ দুধ এটা দিয়ে দিয়েছি। এটা দিয়ে একটু ভালো করে আগে চালটাকে পুরোপুরি নেড়ে দেবো। আর এখানটা অবশ্যই গরম দুধ বা গরম জলটাই কিন্তু ব্যবহার করবেন। আমি এটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এরকম সব চালটাকে মিশিয়ে দেবো। এখানে স্বাদ মতন নুন দিয়ে দেবো। আমি 1.5 চামচ মতন নুন দিয়ে দিয়েছি। নুনটা একটু খেয়ে চেক করে দেখে নেবেন, কম বেশি হলে তখন অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস, এটা আমার ভালো করে মিক্স করে দিয়েছি। মিক্স করা হয়ে গেলে যেহেতু গরম আছে তাড়াতাড়ি এটা ফুটে উঠবে। আর এই সময় আপনি কি করবেন, এটা যখন আস্তে ফুটে উঠবে, এটা হাই ফ্লেমে 5 মিনিট আপনি প্রথমে এটাকে ঢেকে রান্না করবেন। আমি 5 মিনিট পর আপনাকে দেখাচ্ছি, দেখুন এরকমভাবে হয়ে যাবে। 5 মিনিট পর আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু এবার আমি এখানটা 4 চামচ মতন চিনি দিয়েছি আর 1 চামচ মতন গোলাপ জল দিয়েছি। দেখুন আমার জলটা কিন্তু একদমই কমে এসছে। এই সময় আমি এটাকে আবার কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আমি কিন্তু মিডিয়াম আঁচে করেছিলাম। আর দেখুন জলটা একদমই কমে গেছে। এই পর্যায়ে একটা চাটু আমি হাই ফ্লেমে গরম করে নেব। আর এখানটা আমি ভাতটা আমার জল যেই শুকিয়ে আসবে তখন আমি যেই দুধটা স্যাফরন গলিয়ে রেখেছিলাম সেই দুধটা ঢেলে দেবো। এখানটা আমি 2 চামচ উপর দিয়ে ঘি দিয়ে দেবো। তারপরে এখানটা কিছুটা আমি যেই ভাজা পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। তারপরে আমি আর যেটা রেখেছিলাম মাওয়াটাকে কুড়িয়ে রেখেছিলাম, গ্রেট করে রেখেছিলাম, সেই পর্যায়ে এর উপর দিয়ে আমি সেই মাওয়াটাও ভালো করে দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে 5 মিনিট মতন ওই তাওয়ায় বসিয়ে আমি একদম স্লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর আপনাদের উনুন থেকে নামিয়ে আমি দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। বা দেখুন পোলাওটা ঠিক এরকম হয়েছে। আর এটা এত ঝরঝরে হয়ে একটু ঠান্ডা হয়ে তারপরেই কিন্তু প্লেটে ঢালবেন। সাথে সাথে গরম অবস্থায় খুন্তি টেনে এটাকে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে, নাহলে কিন্তু চাল আস্ত থাকবে না। এটা দেখুন ঠিক দেখতে এরকম কেমন হয়েছে। এটা কিন্তু আর 5 রকম যেরকম আমরা পোলাও রান্না করে থাকি সেই পোলাওয়ের থেকে একদম ভিন্ন স্বাদের হয়। এটা চিকেন কষা, মাটন কষা বা পনির, আলুর দম সব কিছু দিয়ে এই পোলাওটা কিন্তু খেতে অসাধারণ হয়। দেখতে দেখতে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে যায়, প্লিজ তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ যে আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।